নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আমেরিকায় সরকারের রদবদল হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই আমেরিকাতে যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্মবোধ করে নিজেদেরকে, যারা ভারতকে খুব আপন মনে করে, সেই ধরনের বহু মানুষকে ডোনাল্ড ট্রাম্প তিনি তার ক্ষমতার চারপাশে রেখেছেন। আর এই রকমই একজন তুলসী গাওয়ার্ড, তাকে আমেরিকার ইন্টেলিজেন্স চিফ করা হয়েছে। আর যেটা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় যেমন আমেরিকা, তেমনি ভারতেও বহু মানুষের মুখে মুখে তারই নাম চর্চা হচ্ছে। কেন চর্চা হচ্ছে? অনেকেই মনে করছেন যে তুলসী গাওয়ার্ড তিনি ভারতীয় বংশোদ্ভূত কেউ একজন, অথবা তার পরিবারের কারোর সাথে ভারতবর্ষের কোনো রকমভাবে যোগাযোগ রয়েছে। যেটা জানা যাচ্ছে যে তুলসী গাওয়ার্ডের সঙ্গে তার পূর্বপুরুষেরও কোনো রকম যোগাযোগ নেই ভারতের সঙ্গে, কোনো রকম যোগাযোগ ছিল না হিন্দু ধর্মের সঙ্গে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে তুলসী গাওয়ার্ডের পরিবার, তার মা, তার বাবা হিন্দু ধর্মকে গ্রহণ করে, হিন্দু ধর্মের সান্নিধ্যে আসে, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসে, এবং সেখানে তারা তাদের পরিবার বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান। 43 বছরের এই তুলসী গাওয়ার্ড, যিনি নিজেকে মনে করেন একজন শ্রীকৃষ্ণের ভক্ত, যিনি সবসময় তার সঙ্গে ভগবত গীতাকে নিয়ে চলেন, এবং গীতা তার অনুপ্রেরণা, তার কাজের অনুপ্রেরণা। তিনি গীতাকে মনে করেন যে তার যে জীবন যুদ্ধ, সেই জীবন যুদ্ধে পথ দেখায় গীতা, এবং তিনি হিন্দু ধর্মের প্রতি এতটাই শ্রদ্ধাশীল। এবং দেখা গেছে যখন তিনি প্রথম মহিলা সাংসদ হন এবং যখন শপথ নেন, সেই সময় গীতার ওপর হাত রেখে কিন্তু তিনি শপথ নিয়েছিলেন, যেটা এর আগে কখনোই ঘটেনি আমেরিকাতে। 1970 সালে সারা বিশ্ব জুড়ে হিন্দু ধর্মের প্রচার, তার আন্দোলন শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণের বাণী সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইসকন থেকে এই আন্দোলন তৈরি করা হয়েছিল, ইসকন থেকে এই প্রচার করা হচ্ছিল। আর সেই সময় ইসকনের সান্নিধ্যে আসেন তুলসী গাওয়ার্ডের মা, তার পরিবার, তার বাবা, সবাই, এবং সেখান থেকেই তারা অনুপ্রাণিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা একজন খ্রিস্টান ক্যাথলিক হয়েও তারা কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেন। এই হিন্দু ধর্মে প্রভাবিত হয়ে তার মা কেরল গাওয়ার্ড, তিনি দেবহুতি দাসী নামে পরিচিত হন। তার বাবা মাইক গাওয়ার্ড, তিনি কৃষ্ণকথা দাস নামে পরিচিত হন। এবং দেখা যায় যে তার যে সমস্ত ভাই বোন রয়েছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু হিন্দু ধর্ম অনুসারে রাখা হয়। তার মা বাবা সেটা করেন। পরবর্তীকালে দেখা যায় যে তুলসী গাওয়ার্ডের মা তার সমস্ত সন্তানদের নামকরণ করে হিন্দু শাস্ত্র অনুসারে, হিন্দু দেবদেবীদের নামে তাদের নামকরণ করেন। কেরল গাওয়ার্ড তার প্রথম ছেলের নাম রাখেন ভক্তি, তার পরের ছেলের নাম রাখেন নারায়ণ, তার পরের জনের নাম রাখেন জয়, এবং তার প্রথম মেয়ে সন্তানের নাম রাখা হয় তুলসী, তার ছোট বোনের নাম রাখা হয় বৃন্দাবন। ফলে হিন্দু ধর্মের প্রতি তাদের যে আবেগ, তাদের যে ভালোবাসা, তাদের নামকরণ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। অথচ আমরা ভারতীয় হয়ে ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় ধারাকে কিন্তু এভাবে বহন করতে পারি না, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে সুদূর আমেরিকাতে কিভাবে এই সমস্ত মানুষরা হিন্দু ধর্মকে গ্রহণ করছে, তারা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যাচ্ছে এবং শ্রীকৃষ্ণের আরাধনায় তাদের নিজেদের জীবন উৎসর্গ করছে। সেখানে দাঁড়িয়ে তুলসী গাওয়ার্ডের তার যে এই বলা যেতে পারে যে ভারতের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুব অদ্ভুত। আর এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত তুলসী গাওয়ার্ডকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মোদী তার বার্তায় তুলসী গাওয়ার্ডকে প্রিয় বন্ধু হিসেবে সম্বোধন করেন এবং আন্তরিক অভিনন্দন জানান। ছোট থেকেই কিন্তু তুলসী গাওয়ার্ড হিন্দু ধর্মকে যেভাবে মানেন, যেভাবে হিন্দু ধর্মকে ফলো করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের যেভাবে তিনি ভক্ত, তার পোশাক আশাক কিন্তু একেবারে ভারতীয়।
তিনি কপালে টিপ পরেন, ভারতীয়দের মতন সালোয়ার কামিজ পরেন। তুলসী গাওয়ার্ডের জীবন কিন্তু একটি হলিউডের সিনেমা থেকে কোনো অংশে কম নয়। তিনি যেভাবে কপালে টিপ পরেন সেভাবে কিন্তু বন্দুক নিয়ে গুলিও চালাতে পারেন। তার যে সমস্ত জীবন কাহিনী, সেই জীবন কাহিনী থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তুলসী গাওয়ার্ড প্রথম থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। তারপর 2001 সালে যখন 9/11 হামলা হয় আমেরিকাতে, তিনি ঠিক করেন যে রাজনীতি ছেড়ে তিনি আর্মিতে যোগ দেবেন এবং তিনি সেটা করেওছেন। আর্মিতে যোগ দিয়েছেন, সেখানে কঠোর ট্রেনিং নিয়েছেন, তারপর আমেরিকার হয়ে যুদ্ধক্ষেত্রে গেছেন, ইরাকে গেছেন তিনি যুদ্ধক্ষেত্রে, এবং দেখা গেছে যে সেখানে তার পারফরমেন্স অনেকটাই ভালো। তিনি সেখানে ডক্টরদের টিমেও অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে দেখা গেছে যে 2022 সাল পর্যন্ত তিনি ডেমোক্র্যাট পার্টির সদস্য হয়েছিলেন। তারপর তিনি রিপাবলিকানে যোগদান করেন এবং রিপাবলিকান 2024-এ ক্ষমতায় আসার পর তাকে কিন্তু ইন্টেলিজেন্স চিফ করা হয় এবং তার কাছে বহু দায়িত্ব দেওয়া হয়। 18টির ওপর গোয়েন্দা সংস্থার দায়িত্বে কিন্তু তিনি রয়েছেন, তিনি একেবারে মাথায় রয়েছেন। এবং বাংলাদেশ নিয়ে তিনি যেভাবে মুখ খুলেছেন, বাংলাদেশে বাঙালি হিন্দুদেরকে অত্যাচার যেভাবে করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি যেভাবে সরব হয়েছেন, এই রকমটা কিন্তু আমরা আমাদের দেশের মানুষকেও কিন্তু করতে শুনলাম না। বাংলাদেশের যে সমস্ত লোকজন রয়েছেন যারা সংখ্যাগুরু, তাদের মধ্যেও কিন্তু এই ধরনের মানসিকতা আমরা খুঁজে পেলাম না, যেটা আমরা তুলসী গাওয়ার্ডকে দেখলাম। তুলসী গাওয়ার্ড বাংলাদেশের হিন্দুদের নিয়ে ঠিক কি বলেছেন একটু শোনাই আপনাদের। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971 was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. তুলসী গাওয়ার্ড যখন কোথাও বক্তৃতা দেন তার আগে কিন্তু তিনি বলেন জয় শ্রীকৃষ্ণ নমস্তে, অর্থাৎ ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তুলসী গাওয়ার্ড। তিনি ভারতে না আসলেও, ভারতের সঙ্গে তার নারীর টান না থাকলেও, যেভাবে ভারতের শিক্ষা সংস্কৃতি এবং গীতাকে যেভাবে তিনি তার জীবনের আদর্শ তৈরি করেছেন, তাতে বহু ভারতীয়কে কিন্তু তার এই জীবন কাহিনী জানা দরকার এবং বহু ভারতীয়র কিন্তু এটা বোঝা দরকার যে একজন মার্কিন মুলুকে বসে মার্কিন একজন অধিবাসী তিনি কিভাবে হিন্দু ধর্মকে তার আত্মার সঙ্গে মিলিয়ে দিয়েছেন। অথচ আমরা কিন্তু এখানে বহু মানুষকে দেখি যারা হিন্দু ধর্মের প্রতি অবহেলা দেখায়, অবচ্ছেদ্যা দেখায়, যারা হিন্দু ধর্মকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করে। অথচ তুলসী গাওয়ার্ড যখন তিনি জানলেন যে তিনি মার্কিন মুলুকে এত বড় একটা গুরু দায়িত্ব পেতে চলেছেন, সেই সেমিনারে কিন্তু তিনি যেভাবে হরে কৃষ্ণ হরে রাম গান গেয়েছেন, তাতে তার পরিবেশ যেভাবে মুখরিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে কতটা মনে প্রাণে আত্মা দিয়ে তিনি হিন্দু। এবং সেই ভিডিও আপনাদেরকে একটু দেখাই যেখানে তিনি পুরো বিষয়টিকে তুলে ধরেছেন। Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. তুলসী গাওয়ার্ড তিনি একজন একাধারে শ্রীকৃষ্ণের ভক্ত, হিন্দু ধর্মকে তিনি ফলো করেন, তার জীবন যাপনে পুরোটাই ভারতীয় সংস্কৃতি জড়িত রয়েছে। তিনি এত বড় একটি পদ পেয়েছেন, ইন্টেলিজেন্স চিফ হয়েছেন তিনি, সেখানে তার অনেক অনেক গুরু দায়িত্ব রয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা কিন্তু এবার তাকিয়ে আছেন তুলসী গাওয়ার্ডের দিকে। তিনি
সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন, পাকিস্তানের নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং প্রথম থেকেই 370 ধারা যে অনুচ্ছেদ আমাদের সংবিধানে ছিল সেটা যে অন্যায়ভাবে করা হয়েছে সেটারও কিন্তু তিনি সেই বিষয়েও কিন্তু সোচ্চার হয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের অনেক কিছু শিখতে হবে এই তুলসী গাওয়ার্ডের কাছ থেকে। কারণ আমরা আমাদের নিজেদের জিনিসকে যতটা না শ্রদ্ধা করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে একজন খ্রিস্টান ক্যাথলিক তিনি হিন্দু ধর্ম গ্রহণ করার পর কিভাবে তাদের জীবন যাপনকে পরিবর্তন করেছেন, জীবনযাত্রাকে পরিবর্তন করেছেন। ফলে তুলসী গাওয়ার্ডকে দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অতটা শ্রদ্ধাশীল নই হিন্দু ধর্মের প্রতি। আমাদের বহু মানুষ হিন্দু ধর্মকে এখনো এইডস, ম্যালেরিয়া, ডেঙ্গুর সঙ্গে তুলনা করেন, অথচ সুদূর আমেরিকাতে তুলসী গাওয়ার্ড তার পরিবার কিভাবে হিন্দু ধর্মকে আঁকড়ে বেঁচে আছেন। তার জীবনে পথ প্রদর্শক হচ্ছে এই গীতা। তিনি মনে করেন যে যখনই কোনো সমস্যায় পড়েন তিনি, সেখানে তাকে উদ্ধার করে এই শ্রীকৃষ্ণের বাণী। তিনি যুদ্ধক্ষেত্রে গেছেন, সেখানে তিনি গীতাকে রক্ষা কবচ হিসেবে নিয়ে গেছেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে শ্রীকৃষ্ণের গীতা। My shelter then and now has been the Bhagavad Gita, which means Song of God. The Bhagavad Gita spoken by Sri Krishna is full of transcendental wisdom that is as relevant today as it was 5,000 years ago when it was spoken. On this holy day of Janmashtami, when we celebrate the appearance of Sri Krishna in this world, it is the perfect time to reflect on his sublime instructions, which are like a transcendental lifeline. When we are blown here and there by the strong winds of change, when giant waves are crashing upon us, when we're feeling unsteady, lost, adrift, the Bhagavad Gita offers us guidance and hope. ফলে বোঝাই যাচ্ছে যে হিন্দু ধর্মের সংস্কৃতিকে কতটা তিনি বহন করে নিয়ে চলেছেন। ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা রয়েছেন সকলেই কিন্তু ভারতের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল এবং নরেন্দ্র মোদীকে তারা কিন্তু ভীষণ ভালোবাসেন, খুব কাছের মানুষ মনে করেন। ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধু নরেন্দ্র মোদী। অপরদিকে রাশিয়াতে ভ্লাদিমির পুতিনেরও কিন্তু খুব ভালো বন্ধু নরেন্দ্র মোদী। এবং আমরা দেখতে পাচ্ছি যে হালফিলে চীনের সঙ্গেও কিন্তু ভারতের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। তুলসী গাওয়ার্ডের প্রতি আমাদের শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেছে এবং তুলসী গাওয়ার্ড যাতে অনেক ভালো কাজ করতে পারেন, তার থেকে বড় কথা যে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচার তুলসী গাওয়ার্ড এবং তার সরকার বন্ধ করতে পারে কিনা সেদিকেই কিন্তু এখন তাকিয়ে আছে বহু মানুষ। আমরাও সেদিকে তাকিয়ে আছি। আপনারা দেখতে থাকুন ইভিএম নিউজ। ইভিএম নিউজ আপনার কথা বলে।